আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ভিডিওটা মেনলি হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য। আপনাদের নেক্সট এক্সাম হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ নিয়ে মোটামুটি আমাদের সবারই একটু ভয়ভীতি থাকে। ইনফ্যাক্ট এক্সাম হলে তো আরও বেশি প্যানিক খাই। সো ডোন্ট বি প্যানিক, বিকজ আপনাদের এই কিছুক্ষণের পরেই আমি বেশ কিছু ইম্পর্টেন্ট সাজেশন দিতে চলতেছি, যেগুলো থেকে আপনাদের কমন পাইতে সাহায্য করবে। অ্যান্ড অন্য সব ভিডিওর মতো এগুলো কিন্তু কোনো 10-20 পেজের সাজেশন না। এখানে এক্সপিরিয়েন্স থেকে এবং বোর্ড অ্যানালাইসিস করে অল্প কয়েকটা সাজেশনে আপনাদের দেওয়া হইতেছে। আশা করি এখান থেকে আপনারা কমন পাবেন। ওকে, ফার্স্ট অফ অল আপনাদেরকে সিন প্যাসেজ সম্পর্কে কয়েকটা কথা বলি। সিন প্যাসেজ অবশ্যই আসবে আপনার বোর্ড বই থেকে, সিলেবাসের মধ্যে থেকে আসবে। এখানে আমি শুরুর দিকে ইম্পর্টেন্ট কয়েকটা প্যাসেজ লিখছি, মানে এখানে অ্যাকচুয়ালি শর্ট বাই করা আছে, যেগুলো আপনার ইম্পর্টেন্ট সেগুলো আমরা শুরুর দিকে লিখছি বেশি, এবং নেক্সটের নিচের দিকে যেগুলো আছে সেগুলো আপনারা কিন্তু যদি সময় থাকে তাইলে পড়বেন, নাহলে স্কিপ করা যেতে পারে। বাট শুরুগুলো অবভিয়াসলি একটু বেশি ভালো করে পড়বেন, ডিটেলস পড়বেন। সো ফার্স্ট অফ অল 1 নম্বরে আমি দিচ্ছি মাদার তেরেসা ওয়াজ মুভড। 2 নম্বরে আছে হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট। 3 নম্বরে আছে পহেলা বৈশাখ। 4 নম্বরে আছে 26th মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। 5 নম্বরে আছে মেহেরজান লিভস এন ইসলাম অন। এই পর্যন্ত আপনারা এই পাঁচটা একটু বেশি ভালো করে পড়ে ট্রাই করবেন। অ্যান্ড নেক্সট যে পাঁচটা আছে, জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য, যে পাঁচটা আছে, দেন 7 নম্বরে আছে হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ। 8 নম্বরে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স। 9 এবং 10 নম্বরে আছে ফিশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড 10 নম্বরে 21 ফেব্রুয়ারি। ওকে, এই হচ্ছে কি আপনাদের সিট মেসেজের কথাবার্তা। সিট মেসেজ থেকে আপনাদের কী কী আসে আপনারা জানেন। ডাব্লিউএস কোয়েশ্চেন আসছে, দেন 1 নম্বরে হচ্ছে কি এমসিকিউ আসে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই আনসিন প্যাসেজ। সো আনসিন প্যাসেজ তো অবভিয়াসলি আনসিন হবে, এটা কোথা থেকে আসবে নো আইডিয়া। বাট আপনাদের আমি বেশ কিছু কোয়েশ্চেন অ্যানালাইজ করে এবং দেখলাম যে এই কয়েকটা আনসিন প্যাসেজ বেশ কয়েকবার রিপিট হয়েছে। সো আপনাদেরও হাই চান্স আছে এখান থেকে কয়েকটা প্যাসেজ কমন পড়ার। এর মধ্যে 1 নম্বরে আমি রাখছি নীল আর্মস্ট্রং। 2 নম্বরে আব্রাহাম লিঙ্কন। 3 নম্বরে রাখছি ডক্টর ইউনুস। 4 নম্বরে জন মিল্টন, দেন স্টেফেন হকিং, অ্যালবার্ট আইনস্টাইন, দেন ট্যুরিজম ইন বাংলাদেশ। সো আপনাদের আমি বলবো এই প্রথম পাঁচটা একটু বেশি ভালো করে পড়ার জন্য। দেন অ্যাগেইন আপনাদের কাছে যদি টাইম থাকে তাহলে 6 আর 7 নম্বরটা পড়তে পারেন। ওকে, নেক্সট আমরা প্যারাগ্রাফ সম্পর্কে একটু কথাবার্তা বলি। প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয়, প্যারাগ্রাফের এখন যে আমি কথাগুলো বলবো এগুলো হচ্ছে রাইটিং পার্টসে, হ্যাঁ। সো আপনাদের কিন্তু ভিডিও শেষে একটা শেষের দিকে হচ্ছে আপনাদের রাইটিং কীভাবে লেখা যায়, রুলস তো অবভিয়াসলি ওইটা বলতে গেলে অনেক টাইম লাগবে, প্রত্যেকটা রাইটিংয়ের জন্য ইন্ডিভিজুয়ালস কিছু রুলস আছে। বাট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে কিভাবে টাইমের মধ্যে আপনারা এই রাইটিং পার্টটাকে সর্বোচ্চ এফেক্টিভ এবং এফিসিয়েন্সির সাথে লিখতে পারেন, সে ব্যাপারটা আমি একটু ডিসকাস করে ট্রাই করব। ফার্স্ট অফ অল সাজেশন পার্টটা শেষ করে নিই। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে আমি অ্যাগেন শুরুর দিকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো লেখা ট্রাই করছি, যেগুলো থেকে কমন পাওয়ার চান্স অনেক বেশি হাই। ফার্স্ট অফ অল ট্রি প্ল্যান্টেশন, আ বুক ফেয়ার, দেন ট্রাফিক জ্যাম, দেন environment pollution, then price hike, deforestation, and লাস্টের দিকে দুইটা অ্যাড করছি উইন্টার মর্নিং অ্যান্ড লোডশেডিং। সো আপনারা এই কয়েকটা আশা করি পড়লেই কমন পেয়ে যাবেন। এরপর আসি ইমেল। আচ্ছা, ইমেল, ইনফর্মাল লেটার আর হচ্ছে ডায়লগ, এই তিনটার মধ্যে একটা কমন ব্যাপার আছে, আমি এটা একটু পরে রিভিল করতেছি। বাট ফার্স্ট অফ অল আপনি এই কয়েকটা একটু নোট ডাউন করে নেন। থ্যাঙ্কিং ফর দেয়ার হসপিটালিটি। 2 নম্বরে আছে ব্রিলিয়েন্ট সাকসেস। 3 নম্বরে আমি একসাথে বেশ কয়েকটা কথা বলছি, ইম্পর্ট্যান্ট অফ ইংলিশ, নিউজ পেপার আর ফিজিক্যাল এক্সারসাইজ। আচ্ছা, এই ব্যাপারটা, এই যে 3 নম্বরে যে জিনিসটা লিখছি, এইটা অ্যাকচুয়ালি ইমেইলে যেরকম আসতে পারে, আপনার ইনফর্মাল লেটারও কিন্তু আসতে পারে, অ্যান্ড আরও বেশি হাই চান্স আছে ডায়ালগের মধ্যে আসার।
ডায়লগের মধ্যে দুজন কথোপকথনে আপনি দেখতে পারেন যে ইম্পর্টেন্স অফ ইংলিশ নিউজ পেপার আর ফিজিক্যাল এক্সারসাইজ এগুলো নিয়ে কিন্তু ডায়লগ মোটামুটি হয়। সো এই জিনিসটা কমন অ্যাকচুয়ালি লেটার, ইমেইল অ্যান্ড ডায়লগের মধ্যে। আরও কয়েকটা যে ব্যাপার ইমেইল আছে সেগুলো আমি আস্তে আস্তে রিভিল করতেছি। সো লেটস মুভ অন। কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরির মধ্যে অ্যাকচুয়ালি কোনটা আসবে এটা অ্যাকচুয়ালি অতটা বলা যায় না, বাট আমি এখানে বেশ ইম্পর্টেন্ট কয়েকটা কমপ্লিটিং স্টোরি এখানে সাজেস্ট করতেছি। কমন পড়লে এর মধ্যে কমন পড়ার খুব বেশি হাই চান্স আছে। এখানে আমি ওরকম একটা আপনার স্কিল করি নাই বা সাজানো হয় নাই। তাও আমি যদি বলি বাইজিদ বোস্তামি, এটা আপনারা একটু ভালো করে পড়তে পারেন। ট্রাস্টেড গ্রো, এটা একটু ভালো করে পড়তে পারেন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা একটু ভালো করে পড়তে পারেন। অ্যাকচুয়ালি এখানে আমি ইম্পর্টেন্ট অল্প কয়েকটাই লিখছি, সো আমার মনে হয় না এখান থেকে স্কিপ করার ওরকম কিছু আছে। সো আপনারা সবগুলোই একটু আইডিয়া নিয়ে রাখার চেষ্টা করবেন, সবগুলোই একবার করে পড়বেন। অ্যাকচুয়ালি স্টোরি কিন্তু আপনারা কিছুটা বানায়ও লিখতে পারবেন, তাই না? সো সবগুলাই একবার করে রিডিং পড়ে নেবেন অ্যান্ড শুরুর দিকেরগুলা একটু ভালো করে পড়ে বা চাইলে লিখেও নিতে পারেন। ওকে, এরপর আসেন গ্রাফ অ্যান্ড চার্ট। অ্যাকচুয়ালি গ্রাফ অ্যান্ড চার্টের মধ্যে আমি অত একটা সাজেশন দিই নাই, কারণ এটা আপনি যেখান থেকেই আসুক আপনি লিখতে পারবেন বানায় বানায়, বা ওইখানে যে চার্ট বা গ্রাফটা দেওয়া আছে সেটা থেকেই আপনি লিখতে পারবেন, এবং এটা নিয়ে একটা আলাদা ভিডিও করা যায়, আমি সেটা আপনাদের করে দিচ্ছি। যেটা আপনারা দেখার পরে আপনাদের কাছে এই রিলেটেড মানে গ্রাফ অর চার্ট, এটা আপনারা যেখান থেকে আসুক না কেন জাস্ট ওই জিনিসটা দেখে দেখেই কিন্তু অ্যান্সার করতে পারবেন 150 to 200 ওয়ার্ডসের মধ্যে। সো তারপরে আমি বেশ কয়েকটা সাজেশন দিচ্ছি যেগুলো খুব বেশি আসতে পারার চান্স আছে। এর মধ্যে প্রফেশন চয়েস, মানে প্রফেশন বিভিন্ন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে যারা প্রফেশনগুলো কীভাবে চয়েস করে সেরকম গ্রাফ আসতে পারে। ফেসবুক ইউজার্সদের নিয়ে গ্রাফ আসতে পারে। লিটারেসি রেট বাংলাদেশের, এটা নিয়ে আসতে পারে। অ্যান্ড ইন্টারনেট ইউজার্স, এটা নিয়েও আসতে পারে। ওকে, এরপর আসেন ইনফর্মাল লেটার। এই যে দেখেন ইনফর্মাল লেটারে 1 নম্বর লিখছি আমি প্ল্যান আফটার এসএসসি এক্সাম। এটা এইচএসসির ক্ষেত্রে এইচএসসি এক্সামও হতে পারে। সো এই ধরনের একটা লেটার আসলে কিন্তু হাই টেন্ডেন্সি থাকে। দেন হচ্ছে রিডিং নিউজ পেপার ইম্পর্টেন্ট ইংলিশ। দেখেন এইটা কিন্তু আমি এই জায়গায় সাজেস্ট করছিলাম। সো দিস ইজ দ্য কমন থিংস। অ্যান্ড প্রোগ্রেস অফ স্টাডিজ, দেখেন এইটা নিয়ে কিন্তু ইমেইল হইতে পারে, প্লাস ডায়লগও হইতে পারে। অ্যান্ড সামার ভেকেশন, এটা নিয়েও একটা ডায়লগও হইতে পারে প্লাস ইমেইলও হইতে পারে, ঠিক আছে? ইম্পর্টেন্স নিউজ পেপার অ্যান্ড ইংলিশ, এটাও অ্যাকচুয়ালি বোধ ক্ষেত্রে প্রযোজ্য। সো এগুলো গেল। এগেইন ডায়লগের মধ্যে আসি, বেনিফিটস অফ আর্লি রাইজিং, এটা একটা ইউনিক যেটা কিনা মেনলি ডায়লগের মধ্যেই বেশিরভাগ আসতে দেখা যায়। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ভিলেজ লাইফ ভার্সেস সিটি লাইফ, এটাও মেনলি ডায়লগের মধ্যেই ম্যাক্সিমাম টাইমে আসতে দেখা যায়। বাট ডায়লগের মধ্যে আপনারা এই ইনফর্মাল লেটারের মধ্যে আমি যে কয়েকটা লিখছি সেগুলোকে ইনক্লুড করতে পারেন, কারণ এগুলো কমন। অ্যাকচুয়ালি ইনফর্মাল লেটারের যে টপিকগুলো আমি লিখছি বা যে সাবজেক্টগুলো লিখছি এই বিষয়গুলো কিন্তু আপনার ডায়লগের মধ্যেও আসতে পারে প্লাস ইমেইলের মধ্যেও আসতে পারে। অফকোর্স লেটার এবং ইমেল খুবই ক্লোজ, সো খুবই ক্লোজ ইন সেন্স যে এগুলো লেটার টাইপের। সো দুই জায়গায় আসতে পারে। ডায়লগের মধ্যে আমি ইনফরমেটরে এই সাবজেক্টগুলো ইনক্লুড করে দিচ্ছি, স্পেশালভাবে আলাদা এই তিনটা আমি লিখে দিচ্ছি। সো এই হচ্ছে কি আমার ওভারঅল রাইটিংয়ের সাজেশন। আচ্ছা, সাজেশন তো দেওয়া হইলো, তাহলে কি ভিডিও শেষ? আপনাদের মনে আছে মাঝখানে বলছিলাম কীভাবে টাইম ম্যানেজমেন্ট করা যায় রাইটিংয়ের মধ্যে। আপনাদের টোটাল টাইম হচ্ছে গিয়ে 3 আওয়ার। এর মধ্যে পার্ট এ আছে, পার্ট বি আছে। এখন এরকম কিছু বলবো না যে পার্ট এর জন্য এতটুকুন সময় আপনার জন্য বরাদ্দ, আপনার এটা অ্যান্সার করার জন্য যতটুকুন টাইম লাগার সুন্দর মতো লাগাবেন। বাট আমার সাজেশন থাকবে যে রাইটিং পার্টের জন্য এটা যেহেতু 50 মার্কস অ্যান্ড এর মধ্যে
বেশ ভালো একটা মার্ক উঠাইতে পারবেন আপনি। এই পার্ট বি এর মধ্যে আপনারা চেষ্টা করবেন টাইম রাখার 1.5 আওয়ার থেকে 2 আওয়ার্স, এই সময়টা রাখার ট্রাই করবেন। কেন বলতেছি? কারণ এর মধ্যে বেশ 5টা রাইটিং আছে। 1 নম্বরে আছে আপনার প্যারাগ্রাফ, দেন আছে হচ্ছে গিয়ে আপনার কাছে ইনফর্মাল লেটার, অথবা ইমেল, আছে কমপ্লিটিং স্টোরি, আছে হচ্ছে আপনার কাছে গ্রাফ অর চার্ট, আর ডায়লগ। এখানে কয়টা ব্যাপার আছে? 5টা জিনিস কিন্তু আছে। এই 5টা জিনিস অ্যান্সার করার জন্য আপনাকে 1.5 থেকে 2 ঘন্টা রাখা উচিত, এবং প্রত্যেকটা জন্য আপনি আনুমানিক 24 মিনিট টু 18 মিনিট, মানে আপনি 18 থেকে 24 মিনিটের মতো টাইম পাবেন। এখন এই বিষয়টা খুবই মনোযোগ সহকারে মনে রাখার চেষ্টা করবেন, এটা একটু অ্যাটেনশন দেন, যে আপনি কোনো একটা খুবই বেশি ভালো লিখতে যাবেন না। যদিও আপনি পারেন, সেটার মধ্যে আপনি এই টাইম স্কেলটা টাইম রেঞ্জটা আপনি মেনটেন করার চেষ্টা করবেন। এর থেকে কোনোটাই খুব বেশি টাইম দিবেন না বা কমও দিবেন না। আমার একটা পারফেক্ট, সবগুলোর মধ্যে একটা পারফেক্টলি লেখা ট্রাই করবেন। ধরেন আপনার কাছে প্যারাগ্রাফ অথবা কমপ্লিটিং স্টোরি আপনার কাছে কমন পড়লো, এবং আপনি এটা 3 পেজ 4 পেজ এরকম জাস্ট লিখিয়ে যাচ্ছেন। আপনি আধা ঘন্টার মতো টাইম দিয়ে দিচ্ছেন, এই দুইটার মধ্যে 1 ঘন্টা টাইম দিয়ে দিচ্ছেন। এর ফলে কি লাভ হলো আপনার কাছে? আপনি হয়তোবা এই দুটার মধ্যে সর্বোচ্চ 9 পাইতে পারেন, খুবই ভালো লিখলেন, 9 পাইলেন। এরপরে বাকি যে টাইমটা থাকলো, এর মধ্যে কি আপনি এগুলোকে কাভার করতে পারবেন? অথবা আপনি কাভার করলেনও, মোটামুটি কাভার করতে পারলেও আপনি কি রেঞ্জের মার্কস পাবেন এগুলোর মধ্যে? এগুলোর মধ্যে আপনি মার্কস পাবেন 6 to 7, আর আরও লেস পাবেন। আপনাদের একটা আইডিয়া দেওয়া যাক যে এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন। আপনি যত ভালোই পারেন না কেন, সবগুলোর মধ্যে মিনিমাম টাইম দিবেন আপনি, সবগুলোকে আপনি টাচ করবেন, সবগুলোই অ্যান্সার করার ট্রাই করবেন। একটা এভারেজ স্টাইলে আপনি লেখা ট্রাই করবেন। এভারেজে সবগুলোই আপনি লিখবেন, যেন আপনাকেও একটা এভারেজ মার্কই দেওয়া হয়। কোনোটা একটু ভালো লিখলে এক অথবা 2 কম বেশি হইতে পারে। আপনি কিন্তু সবগুলো যদি সুন্দর মতো টাইম ম্যানেজমেন্ট করে লিখতে পারেন, এই টাইমটা মেনটেন করে আপনি সবগুলোই যদি 2 থেকে 3 পেজের মতো লিখতে পারেন, আপনি কিন্তু সবগুলোর মধ্যেই একটা এভারেজ মার্ক 7 to 8 পেয়ে যাচ্ছেন। সো 7 to 8 যদি আপনি 5টার মধ্যে পেয়ে যান, তাইলে যেই মার্কটা আসতেছে, আর এদিকে আপনি 6 বা 7 পাইলেন, ধরেন 6 পাইলেন, আর একটা বাকি দুইটার মধ্যে 9 পাইলেন, কত হয় একটু ক্যালকুলেশন করে দেখেন তো। ইজন্ট ইজ বেটার 5টার মধ্যে 7 অথবা 8 করে পাওয়া, নাকি 3টার মধ্যে 6-7 করে পাওয়া? কোনটা বেশি বেটার? অফকোর্স এইটা বেশি বেটার হবে, আপনি 40+ মার্ক পাবেন, আর এই ক্ষেত্রে আপনি 30 to 35 মার্ক হয়তো বা আসবে। সো অবভিয়াসলি আমি যেটা বলতে চাচ্ছি যে সবগুলোর মধ্যে আপনি টাচ করার ট্রাই করবেন, সবগুলো অ্যান্সার করার ট্রাই করবেন, এই টাইমের মধ্যে রাখবেন সবগুলোকে, এবং এভারেজলি সবগুলো অ্যান্সার করার ট্রাই করবেন, যেন আপনি প্রত্যেকটার মধ্যেই একটা গুড অ্যামাউন্ট অফ মার্কস পাইতে পারেন। দেখেন, কোনো একটা যদি আপনি খুবই ভালো লিখে ফেলেন, ওটার মধ্যে আপনি সর্বোচ্চ হলে 9 পাইতে পারেন, রাইট? সো একটার মধ্যে 9 পাওয়ার থেকে বেটার না আপনি বাকি 4টার মধ্যে 1 করে বেশি পান? আপনি 5 মার্ক বেশি পাচ্ছেন সেই ক্ষেত্রে। সো এই জিনিসটা আপনি একটু ফলো করার ট্রাই করবেন রাইটিং এর মধ্যে। তো এই ছিল আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন। সো এখন বলতে পারেন
বাহ, এটুকু বললে 18+ মার্ক পেয়ে যাব? সহজ তো। উত্তর হচ্ছে না। আপনাকে সামারি, এমসিকিউ, রিয়ারেঞ্জ এগুলার সাজেশন তো বলাই হয়নি। বাট ওয়েট, এগুলার কি কোনো সাজেশন হয়? অ্যাগেন আনসার হচ্ছে না। তাহলে কি করবেন? আপনাদের জানতে হবে এইগুলো অ্যান্সার করার টিপস অ্যান্ড ট্রিক্স, যা আপনাকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেওয়া হবে পরবর্তী ভিডিওগুলোতে ইনশাল্লাহ। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ।